হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে কোন কারণে মানুষ আপনাকে মনে রাখবে, কোন কারণের জন্য আপনি মানুষের মনের মধ্যে স্থান করে নেবেন, সেটাই আজকে রিডিং থেকে দেখব। আমরাই পৃথিবীতে আসি কোনো না কোনো কারণে। আমরা মানুষকে কিছু শিখিয়ে যেতে চাই, মানুষ আমাদের মনে রাখুক, সেটা আমরা সবসময় চাই। আমাদের কিছু গোল থাকে যেটা আমরা পূরণ করতে চাই, এবং আমাদের প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকা, অ্যাম্বিসিয়াস হওয়া, এটা খুব জরুরি। তো কোন কারণে আপনি মানুষের মনের মধ্যে জায়গা করে নেবেন, সেটাই থাকবে রিডিংয়ের মধ্যে। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাবান্ডান্স, মা লক্ষ্মীর কার্ড চলে এসছে। এটা পাইল 1। পাইল 2-তে আছে রিনিউয়াল, এবং পাইল 3-তে আছে লাক। যেটা আপনাদের ভালো লাগছে, দেখে অ্যাট্রাক্ট করছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, লক্ষ্মীর কার্ড অ্যাবান্ডান্স, এই কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। মানুষ কি কারণে আপনাকে মনে রাখবে? এইট অফ কাপস, পেজ অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্স, দ্য স্টার। ভীষণই সুন্দর কার্ড এসছে, ভীষণ সুন্দর এনার্জি। বটম অফ দ্য ডেক থেকে এসছে কিং অফ কাপস, ম্যাচিওর এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি। আচ্ছা, এখানে থাকুক। এখানে ডিভাইন স্পিরিট গাইড সবসময় আপনাকে ব্লেসিংস দিচ্ছে, সব সময়। আচ্ছা, যেটা আমি প্রথমেই দেখতে পাচ্ছি, ক্লান্তি, হেরে যাওয়ার একটা এনার্জি। এইট অফ কাপস এনার্জিটা আমাকে তাই বলছে। ক্লান্তি, হেরে যাওয়ার এনার্জি থেকেও আপনি যে জ্বলে উঠতে পারেন, ছাই চাপা আগুন। মেন যদি বলি, এখানের এনার্জিটা হচ্ছে ছাই চাপা আগুন, ছাই থেকেও জ্বলে ওঠার এনার্জি। আপনি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, মুভ অন করছেন, নিজেকে সব কিছু থেকে তুলে নেওয়া, উইথড্রল করবার এনার্জি। অনেক ক্লান্তি, অনেক জায়গায় নিজেকে ফিট করতে চেয়েছিলেন, মানুষের সাথে মিশতে চেয়েছিলেন, মানুষের সাথে নিজের ভাবনাগুলোকে শেয়ার করতে চেয়েছিলেন, মানুষকে সময় দিয়েছিলেন, এবং মানুষ যাতে আপনাকে সময় দেয়, প্রায়োরিটি দেয়, মানুষের সাথে আপনার ভাব সম্পর্কগুলোকে ঠিকঠাকভাবে রাখবার জন্য আপনি অনেক কসরত করেছিলেন। কিন্তু এক সময় গিয়ে আপনি হেরে গেছেন, গিভ আপ করে দিতে বাধ্য হয়েছেন, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে আপনি কিন্তু মুভ অন করেছিলেন। কিন্তু এই মুভ অনটা যে সে মুভ অন করা নয়, সব কিছু থেকে গুটিয়ে রাখা বা সরে যাওয়ার এনার্জি, অন্ধকারে পড়ে থাকার এনার্জি একেবারেই নয়। সব কিছু থেকে সরে গিয়ে, ডিট্যাচ থেকে নিজেকে ফ্রি করে, ফ্রি উইলের সাথে যে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন, ছাই চাপা আগুন আবার যে আপনি জ্বলে উঠতে পারেন, সেটাই কিন্তু আপনি দেখাতে এসছেন, এবং আপনি সেটা একদিন দেখিয়ে দিয়ে যাবেন। এই জন্যই আপনাকে মানুষ মনে রাখবে। সব কিছু থেকে সরে এসে নতুন করে আপনি স্টার্ট করতে পারেন। পেজ অফ পেন্টিকালস এনার্জি, একটা পেজের এনার্জি, প্রথম থাকতে স্টার্ট করা। একটা বাচ্চাদের মধ্যে আগ্রহ থাকে, শিখবার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। বাচ্চাদের চোখে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু করতে হবে। বড়রা যেটা করে সেটাও আমাকে করতে হবে, বড়দের মতো করে বাঁচতে হবে। প্রচুর চোখে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের জন্য আপনি খাটছেন, পরিশ্রম করছেন।
পজিটিভ মাইন্ডসেট তৈরি করছেন। পেন্টিকালস এনার্জি, প্রতিষ্ঠিত হতে হবে, অনেক বড় হতে হবে, সেই স্বপ্নগুলো আপনি বপন করছেন। এবং সেই স্বপ্নগুলো শুধু বপন করছেন না, এর পরের কার্ডটাই দেখুন, 8 অফ পেন্টিকালস, যেখানে আপনি পরিশ্রম করছেন, ডেডিকেটেড, ফোকাসড। আমি যেরকম, যতটুকুর আমি যোগ্য ততটুকুই আমি পাবো। কারোর কাছ থেকে নিয়ে নেবো, ছিনিয়ে নেবো, আমার অনেক হতে হবে, শো অফ করব না। আমি যতটুকু খাটবো, যতটুকু যোগ্য আমার ততটুকুই চাই। আমি না খেটে না পরিশ্রম করে কোনো কিছু চাই না, বিনা পয়সার জিনিস আমার চাই না, আমি খেটে উপার্জন করে নেব। স্বপ্ন দেখছেন, স্বপ্নের যে বীজ বপন করছেন সেটা পরিশ্রম করে আপনি উপার্জন করে নিচ্ছেন। কুইন অফ ওয়ান্স, আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন, আপনি সম্মান পাচ্ছেন, আপনি আপনার যোগ্য সিংহাসন অর্জন করছেন, আপনি নিজের হাতে ঝান্ডা গাড়ছেন। আপনার যে সম্মান, রেপুটেশন, আপনি নিজের হাতে সেটা তৈরি করছেন। সানফ্লাওয়ার, আপনি সাইন করবেন, সানের এনার্জি, ক্যাটের এনার্জি, মিস্টিসিজমের এনার্জি, রহস্যকে উদ্ঘাটন করা। আমি কি করতে পারি, চারপাশের পরিস্থিতিকে, এক সময় কি করেছিলেন, চারপাশের পরিস্থিতির সাথে আপনি খাপ খাইয়ে নিতে নিতে, মানুষকে সম্মান দিতে দিতে আপনি ক্লান্ত, কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনাকে সম্মান দিচ্ছে না, আপনি ভালোবাসা উজাড় করে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবর্তে বিন্দু মাত্র আপনি ভালোবাসা পাচ্ছেন না। এরপর একটা সময় আসবে যখন আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন, আর আপনার সামনের প্রত্যেকটা মানুষজন মাথা নিচু করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আপনাকে সম্মান করবে, আপনার মুখের উপর কোনো কথা বলতে পারবে না, জবাব দিতে পারবে না। এটা কিন্তু অ্যারোগেন্সের এনার্জি নয়, ইগোর এনার্জি নয়। আপনি খেটে উপার্জন করে আপনার সিংহাসন অ্যাচিভ করেছেন, আপনি একজন লিডার, আপনি পথ দেখাচ্ছেন, এবং আপনার কথাগুলোর মধ্যে দম আছে। আপনি যেভাবে একটা টিমকে পরিচালনা করছেন সেটার আপনি যোগ্য, সেই জন্য আপনার কথা, আপনার পরিচালনা লোক মেনে নিতে বাধ্য হচ্ছে। আপনি সাইন করছেন, আপনি লিডার, আপনার চারপাশে মানুষজন ঘুরছে, আপনার মতামত, আপনার দেখার দৃষ্টির উপর ডিপেন্ড করে তারা কাজ করছে। আপনি লিডার, আপনার আন্ডারে অনেক ওয়ার্কার আছে, তারা আপনার হয়ে কাজটা করছে। আপনি মালিক বা মালকিন এরকম বলা যেতে পারে। খুব ভালোভাবে আপনি প্রতিষ্ঠিত হতে এসছেন, আপনি নিজের যোগ্য জায়গাটা তৈরি করতে এসছেন। এবং মিস্টিসিজম, রহস্য, আপনি নিজেকে না, হ্যাঁ, ওপেন আপ হবেন, এক্সপ্রেস করবেন, আপনি লিডার, আবার সবটা সুন্দর করে গুছিয়েও রাখতে পারবেন। যেটা যেখানেও বলবার দরকার, প্রেজেন্ট করবার দরকার, সেটা সেখানে সেভাবে প্রেজেন্ট করছেন। যেটা যেভাবে আড়াল করে রাখবার দরকার, সেই আড়ালের মধ্যেও আপনি আছেন। সবাইকে যদি আপনি আগে থেকেই সবটা জানিয়ে দেন, বলে দেন, তাহলে মানুষ কি করবে, নজর দেবে, আপনার কাজটাকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করবে। তাই যতক্ষণ না আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন, ততক্ষণ কি করতে চলেছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি, সেটা আপনি কাউকে জানতে দেবেন না। আড়ালে থাকবেন, আড়ালে কাজ করবেন, আড়ালে কাজ করে মুখ বুজে সব কিছু সহ্য করে চুপচাপ মাথা নিচু করে খাটবেন, পরিশ্রম করবেন। স্কিল, ডেডিকেশন, মানে কিছু শেখা, নিজের স্কিলের উপর কাজ করা, জানা, যেটা জানি না সেটা জেনে নেবো, যেটা পারি না সেটা শিখে নেবো। মুখ বুজে সবটা আপনি সহ্য করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, তারপর আপনি আপনার যোগ্য সম্মানের জায়গাটা নিজে থেকে অর্জন করছেন। এবং দ্য স্টার কার্ড, আপনি সাইন করছেন, আপনি একজন তারকা, দূর থেকে মানুষ আপনাকে দেখবে, ছুতে পারবে না, আপনার একটা অনন্য রূপ থাকবে। এবং এই কারণেই তো আপনি সাইন করবেন, এবং লোক আপনাকে তারকার চোখে দেখবে, আপনাকে মনে রাখবে। ভীষণই সুন্দর এনার্জি, ম্যাচিওর এনার্জিতে চলে আসবেন। কখনোই আপনি না, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, ঠিক আছে, কিছু জিনিস আপনার জীবন থেকে ছুটে গেছে, কেড়ে নেওয়া হয়েছে, কিছু জিনিস আপনি পাননি, তার একটাই রিজন, যাতে আপনি নিজেকে পড়তে পারেন, নিজেকে উপলব্ধি করতে পারেন, আপনি খাটতে পারেন, খেটে পরিশ্রম করে উপার্জন করে নেওয়ার যে এনার্জিটা, একার দমে চলবার যে এনার্জিটা, যে আমি একা পারি, কারোর টাকা পয়সা কাউকে চাই এরম কোনো লোভ লালসা চাহিদা আমার কিচ্ছু নেই, আমি একা সবটা সামলেছি, আমি একার দমে আমি সাকসেসটা অর্জন করেছি। এই এই যে কাজের যে অনুভূতি, এই যে আনন্দ, সেটা যাতে আপনি পান, সেটার জন্যই কিন্তু ডিভাইন আপনাকে কিছু জিনিস আপনার থেকে কেড়ে নিয়েছে, কিছু ভাঙনের মুখোমুখি আজকে আপনি হয়েছেন। আর ভাঙনের মুখোমুখি হয়েছেন বলেই কিন্তু জীবনটা আপনার গড়ে যাবে। এই জন্যই ডিভাইন আপনাকে এত
স্পেশাল পাওয়ার দিচ্ছে, আগামী দিনেও দেবে, এবং সেই স্পেশাল পাওয়ারের সাথে আপনি সাইন করবেন, আপনি একজন তারকা হবেন। ঠিক আছে, খুব ভালো উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার ধারে কাছে কেউ আসতে পারবে না, আপনার সমতুল্য বা আপনার যোগ্যতায় আপনার সমান জায়গায় আসাটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি যেটা সেটা আপনি, আপনার কাছে তো কেউ আসতে পারবে না। এই কারণে কিন্তু ডিভাইন আপনাকে মানে কিছু ভাঙনের মুখোমুখি করেছে, এবং সেই ভাঙনের মুখোমুখি হওয়া সেই স্পেশাল পেনগুলোই আপনাকে তৈরি হতে সাহায্য করবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে পেন, আপনার ভাগ্যে যদি দুঃখ লেখা থাকে, ওই দুঃখ, ওই যন্ত্রণা, ওই কষ্টগুলোই কিন্তু আপনাকে দূরে যেতে সাহায্য করবে, দূর, অনেক দূর। যারা দূরে যায় তারা অনেক কিছু তৈরি করতে পারে, ইতিহাস গড়তে পারে। যারা সমাজের চোখে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াতে পারে, তারা কিন্তু কঠিনতাকে দেখেই বড় হয়েছে। যারা কঠিনতাকে দেখেছে, দুঃখ পেয়েছে, তারা অনেক দূরের সারথি, তারাই অনেক দূর যায় এবং অনেক দূর, তাদের লক্ষ্য অনেক বড়। সেই লক্ষ্যকে তারা যতক্ষণ না পূরণ করছে, তারা নিঃশ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতে পারে না, যে করতেই হবে, লড়তেই হবে, হাল ছাড়লে চলবে না। ডেডিকেশন, গিভ আপ না করবার এনার্জি, সেটাই দিচ্ছে এই মিডল কার্ডটা। এই দূরদৃষ্টি, এই খেটে উপার্জন করবার যে চাহিদা, আমার যোগ্য জায়গাটা আমাকে প্রাপ্তি করতেই হবে, কারণ আমি পারবো, আমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। সেই জন্য যে এক মন দিয়ে লড়বার ব্যাপারটা, খাটার ব্যাপারটা, এটাই আপনাকে অনেক দূর যেতে সাহায্য করবে। আর এই জন্যই তো পেনটা দেয়া হয়েছে, এই পেন আপনাকে দূরে যেতে সাহায্য করছে। এই পেন, যদি পেন পান, যদি কষ্ট পান, এটা আপনার কাছে আশীর্বাদ, ডিভাইন আপনাকে আশীর্বাদ দিয়েছে। কিছু সম্পর্ক ভেঙে গেছে, কোনো মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যোগ্য সম্মান দেয়নি, তার জন্য কৃতজ্ঞ থাকুন। ডিভাইন এভাবে কষ্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে গেছে যে সব জিনিসের তুই যোগ্য নোস, তুই যেই জিনিসটার যোগ্য তুই সেটা খেটে উপার্জন কর, দেখবি তুই যেটা যোগ্য সেটা তো তুই পাবি, অনেক বেশি কিছু পাবি, কারণ তোর জন্য সিংহাসন অপেক্ষা করছে। তোর জন্য কোনো বাঁধা ধরা গণ্ডি, কোনো পার্টিকুলার মানুষ যাকে তুই চাইছিস সেটা তোর জন্য নয়, তার থেকেও বেশি জিনিস, সম্মান, রেপুটেশন, মানুষ তোকে চিনবে, তোর কর্মের দ্বারা তুই একটা স্থান প্রতিস্থাপন করে যাবি, তুই এক্সাম্পল হয়ে থাকবি সমাজের চোখে। এইটা হচ্ছে বড় ব্যাপার। এইটার জন্যই আপনার জীবন থেকে কোনো মানুষ ছুটে গেছে, চলে গেছে, আর এরপর থেকেই আপনার জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট এসছে। ধীরে ধীরে দেখুন, আপনারা তো জানেন, আশা করছি যারা ট্যারোট রিডিং জানেন, মোটামুটি ট্যারোট কার্ডের সম্পর্কে আপনারা জানেন, মিনিং জানেন। দেখুন প্রত্যেকটা কার্ড কিন্তু ভীষণ পজিটিভ। নিউ বিগিনিংস, পেজের এনার্জি, প্রথম থেকে শুরু করা, ডেডিকেশন, হার্ডওয়ার্কিং, মাথার ঘাম পায়ে ফেলে কসরত করবার এনার্জি, তারপর প্রতিষ্ঠিত হওয়ার এনার্জি, সিংহাসন অ্যাচিভ করবার এনার্জি, দ্য স্টার কার্ড সাইন করবার এনার্জি। প্রত্যেকটা কার্ড আপনারা দেখুন, ভীষণ সুন্দর এনার্জি। আমি এই কারণেই বললাম, মা লক্ষ্মীর ব্লেসিংস আপনারা পেয়ে গেছেন, অ্যাবান্ডান্স পেতে চলেছেন, আর কি হতে পারে। এবং আপনার মধ্যে কোনো অ্যারোগেন্স থাকবে না, কোনো ইগো থাকবে না। আপনি যতই সিংহাসন অ্যাচিভ করে নিন না কেন, আপনি কিং, আপনি কুইন, আপনি কিং বা কুইনের জায়গাতেই থাকবেন, এবং ইমোশনসও থাকবে। আপনি নিজে নিজের ইমোশনসের খেয়াল রাখতে পারবেন, দাম দিতে পারবেন, আপনি অন্যের ইমোশনসেরও কিন্তু দাম দিতে পারবেন। কেউ যদি আপনার থেকে নিচু পদস্থ কর্মচারী হয়েও থাকে, আপনি যে সিংহাসনে বসে আছেন, আপনার সমতুল্য নয়, আপনার নিচু যারা, তাদেরকে কিন্তু আপনি কখনো হেয় করবেন না, তাদেরকেও সম্মান দিয়েই আপনি কথা বলবেন, তাদেরকে সম্মান দিতে জানবেন। সেই জন্যই লোক আপনাকে ভালোবাসবে, সেই জন্যই লোক আপনাকে কিং বা কুইনের চোখে দেখবে, আলাদা নজরে দেখবে। এবং আপনি কোনো, মানে আপনি কোনো একটা মানুষের মধ্যে না, আপনি সমাজের অনেকগুলো মানুষের মধ্যে একটা জায়গা, মনের মধ্যে জায়গা দখল করে নিচ্ছেন, এবং স্থায়ীভাবে পাকাপাকি জায়গা দখল করছেন। কেউ আপনাকে নিয়ে হিংসা করবে না, আপনাকে মাথায় তুলে রাখবে, সম্মান করবে, এবং আপনি যে যোগ্য জায়গাটা খেটে অর্জন করবে, আপনি যে সেই যোগ্য জায়গাটার একদম যোগ্য, তারা সেটা বুঝবে। তারা, আপনি যে না খেটে জায়গা অর্জন করছেন, পিঠ পিছে আপনাকে নিয়ে নিন্দা করছে যে ওর কোনো যোগ্যতাই নেই, তবুও ও আজকে এই পজিশনে বসে আছে, না, একদমই না। তারা যেচে আপনাকে আপনার যোগ্য জায়গাটায় বসাবে, এবং আপনি সেটা যোগ্য, তাই জন্যই সেই জায়গাটা আপনি অ্যাচিভ করবেন। এখানে কোনো নিন্দা থাকবে না, সমালোচনা থাকবে না, এখানে আনন্দ, উৎসাহ, হ্যাপিনেস থাকবে। এখানে মানুষের মনে আপনি স্থায়ী জায়গা দখল করে নিচ্ছেন, এবং তারা আপনাকে চিরকাল মনে রাখবে, আপনার কাজের জন্য, আপনার মন মানসিকতার জন্য, আপনার স্বভাবের জন্য। খুব ভালো এনার্জি। ইনার চাইল্ড,
আপনি মানুষের মনকে পড়তে পারবে, মানুষের মনের ভেতরের শিশুসুলভ সত্তাটাকে আপনি পড়তে পারবেন। কোন মানুষ কেমন, তার মধ্যে কোন শিশুসুলভ এনার্জি আছে, কোন সাইড দিয়ে সে নিজেকে পরিচালনা করছে, সেই সমস্ত মানে মানুষের মনকে পড়বার ক্ষমতা যদি তৈরি হয়ে যায় না, আমরা মানুষের এনার্জিকে খুব ভালো বুঝতে পারি, সেই মানুষের সাথে তেমনই আমরা আচরণ করতে পারি, সেই একটা এনার্জি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। মানুষের মনকে খুব সহজে বুঝতে পারবেন, পড়তে পারবেন, খুব ভালো ক্যাপাসিটি। কিপ গোয়িং, আপনি এগোবেন, আপনি এগোতে এসছেন, পথ চলতে এসছেন, মানুষকে পথ দেখাতে এসছেন। অনেক মানুষকে আপনি পথ দেখাবেন, যারা আটকা পড়ে আছে, যারা ডিসিশন নিতে পারছে না, তাদেরকে আপনি ডিসিশন নিতে সাহায্য করবেন, চলবার পথের রাস্তাটা দেখাবেন। এবার চলতে তাদেরকেই হবে, বাট রাস্তাটা দেখানোর কাজ আপনি করছেন। আপনি অনেক বড় পারপাসে এসছেন, কানেকশন, আপনি জ্ঞান দিতে এসছেন। আপনি যে যোগ্য জায়গাটা অ্যাচিভ করছেন, কতখানি পরিশ্রম করে আপনি জায়গাটা অর্জন করেছেন, কতখানি জ্ঞান, শিক্ষা, উইজডামের দরকার, সেই জ্ঞান, আপনার নলেজ, আপনার অভিজ্ঞতাগুলোকে আপনি মানুষের কাছে শেয়ার করবেন, সেই অনুযায়ী আপনি মানুষকে পথ দেখাবেন। আপনি প্রচুর মানুষের সাথে কানেকশন বিল্ড করবেন, প্রচুর মানুষ আগামী দিনে আপনার সাথে কানেক্টেড হবে। আপনার ব্যবহার, আচরণ, স্বভাব, আপনার কথাবার্তা দেখে লোক না মুখ ফিরিয়ে থাকতে পারবে না, তারা আকর্ষিত হবে আপনার কথা শোনবার জন্য, আপনার দেখানো পথ ধরে চলবার জন্য তারা আপনার কাছে আসবে, তারা আপনার প্রতি কানেক্টেড ফিল হবে। আপনি প্রচুর অভিজ্ঞতা শেয়ার করবেন, জ্ঞান শেয়ার করবেন, শিক্ষা শেয়ার করবেন, মানুষকে পড়াবেন, টিচিং প্রফেশন, মোটিভেশনাল স্পিকার, মানুষকে এনকারেজ করা, মোটিভেটেড করবার কাজটা আপনি করবেন, এবং সেই জন্য মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, উৎসাহী হবে, তাদের মধ্যে উদ্দীপনা থাকবে, তারা যেচে যেচে আপনার কাছে আসবে। আপনি কিন্তু কারোর কাছে যেচে যেচে যাচ্ছেন না, কারোর হাতে পায়ে পড়ছেন না, তারা আপনার কাছে আসছে, আপনাকে যোগ্য সম্মান দিচ্ছে, আপনি তাদেরকে তাদের ভালোর জন্য পথ দেখাচ্ছেন, তারা আপনার দেখানো পথকে গ্রহণ করে তারা জীবনে এগোচ্ছে। ভীষণ সুন্দর এনার্জি, এর থেকে ভালো এনার্জি কি হতে পারে? এর এনার্জিকে ক্লেম করুন। মাশরুমের এনার্জি আছে, মাশরুম গ্রোথকে রিপ্রেজেন্ট করে, ফাস্ট গ্রোথ। আপনার জীবনে খুব ফাস্ট গ্রোথের জায়গাও দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি, খুব কম বয়সে, কম দিনের মধ্যে আপনি মানুষের মধ্যে জায়গা করে নেবেন, সমাজের চোখে আপনি একটা এক্সাম্পল হয়ে যাবেন খুব কম সময়ের মধ্যে। এক একটা মানুষ বয়সে গিয়ে নেম ফেম পায়, সমাজের চোখে তার একটা সম্মান তৈরি হয় 50 বছর 60 বছর বয়সে গিয়ে, কিন্তু সেখানে আপনার 35 38 40-এর মধ্যে আপনি একটা জায়গা তৈরি করে নিচ্ছেন, মানুষের চোখে আপনি এক্সাম্পল হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর এনার্জি, এর এনার্জিকে ক্লেম করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছে রিনুয়ালের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক কি কারণে মানুষ আপনাকে মনে রাখবে। থ্রি অফ কাপস, নাইন অফ কাপস, প্রচুর কাপসে এনার্জি, এখানেও কাপস, নাইট অফ সোর্স, হিরোফ্যান্ট, সিক্স অফ সোর্স। প্রথমে যে এনার্জিটা ফিল করছি, মানুষ আপনাকে কেন মনে রাখবে, আপনার হাসি খুশি স্বভাব, আপনার চঞ্চলতা, এইগুলো আপনাকে সবার থেকে আলাদা করে। দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, আপনি এনজয় করতে পছন্দ করেন, আপনি মিশতে হাসতে পছন্দ করেন, সবটা ভুলে যেতে পছন্দ করেন। কে কি বলল সেগুলো ধরে রাখেন না, সবসময় একটা শান্তির জন্য কাজ করেন। ধৈর্য শক্তি আছে, শান্তির উদ্দেশ্যে কাজ করছেন, ধৈর্য ধরে কাজ করতে পছন্দ করেন। কি ঘটছে না ঘটছে, কি কষ্ট যন্ত্রণা, এগুলোকে নিজের মধ্যেই রাখেন, বা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে আপন করে নিতে, ভালোবাসতে, হাসতে, মিশতে, এনজয় করতে, আনন্দকে আপনি বেছে নিতে পারেন। যে জীবন একটাই জীবন পেয়েছি, এত দুঃখ কষ্ট যন্ত্রণা পুষে আমার কি লাভ? ঘুরবো, বেড়াবো, মিশবো, কথা বলবো, নিজের কাজ করব, সবাইয়ের মাঝখানে থাকবো, সবাইকে নিয়ে খুশিতে থাকবো। আপনি না কাউকে আঘাত করতে পারেন না। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আপনার প্লাস পয়েন্ট, আবার এটা নেগেটিভ পয়েন্ট।
দুটোই। এক, আপনি কাউকে আঘাত করতে পারেন না বলে আপনি রুড হতে পারেন না, আপনি কথাকে ব্যক্ত করেন না, কষ্ট লাগলেও সেই কথাগুলো চেপে যান, যে আমার কষ্ট হচ্ছে, আমার এই তুমি যে এভাবে বললে এটা ভুল হলো, এভাবে বলাটা উচিত হয়নি, বা এই কাজটা যে করলে সেটা করা উচিত হয়নি, তাতে আমি আঘাত পেলাম, এটা আপনি বলেন না, এটা আপনি চেপে রাখেন। কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে, এরকমটা দেখানোর আপনি চেষ্টা করেন। হয়তো ভেতর ভেতর কষ্ট পেলেন, হ্যাঁ, কষ্ট পাওয়ার পর হয়তো আপনি সেটা মনে রাখেন না, 2-4 দিন 5 দিন যাওয়ার পর আপনি ভুলে যান, আপনি আবার সবার সাথে সমানভাবে কথা বলেন, হাসছেন, খেলছেন, আপনার মধ্যে কষ্ট, দুঃখ, যন্ত্রণাগুলো আপনি আর বুঝতে দেন না বা ভুলে যান। কিন্তু এই যে আঘাতটা পেলেন, এটা আপনার বলা উচিত যে এটা তুমি বলছো বা এটা তুমি করছো, এটা করাটা উচিত না, এতে আমি আঘাত পেয়েছি। এরকম ঘটনা যদি আবার ঘটে, অন্য কারোর সাথে যদি ঘটে, অন্য কাউকে যদি তুমি এভাবে কথাবার্তা বলো, তারও খারাপ লাগবে। এই জায়গায় তোমার পরিবর্তন হওয়া উচিত। মানুষকে তো এটা বুঝিয়ে বলতে হবে, সেটা আপনি কিন্তু করেন না, চেপে রাখছেন, হাসছেন, খুশিতে আছেন, এটা দেখানোর চেষ্টা করছেন। মাঝে মাঝে একটু একাকিত্ব ফিল হয়, কিন্তু বুঝতে দেন না। তো মানুষের মনে যদি আপনি কিরকম কি জায়গা করে নিচ্ছেন, তো প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, যতই যা কিছু হোক আপনি হাসতে জানেন, কষ্টকে লাঘব করে এগিয়ে যেতে পারেন, ধৈর্যশীল একজন মানুষ, শান্তিপূর্ণ সহাবস্থান আপনি পছন্দ করেন, হিরো ফ্রেন্ডের কার্ড এসে আপনি সবাইকে সম্মান দিতে পারেন, কারোর মুখের ওপর কোনো কথা বলেন না, আপনার একটা গুড উইল আছে, আমি যদি বলি একটা গুড বুকে নাম লেখানোর একটা টেন্ডেন্সি, যে আমি সবাইকে ভালোবাসবো, সবাইকে সাথে নিয়ে চলবো, কারোর কাছে খারাপ হতে চান না। তো এই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলে রাখবো, সবাইকে কিন্তু সবসময় সাথে নিয়ে চলা যায় না। সবাইকে সাথে নিয়ে চললে, সবাইয়ের চোখে আমি যদি ভালো হতে চাই, আমি নিজেই কিন্তু নিজের কাছে খারাপ হয়ে যাব, আমি আমার নিজের অস্তিত্বটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। সবাইকে সাথে নিয়ে চলতে গিয়ে, সবার ভালোটা বুঝতে গিয়ে আমি আমার নিজের দাম দিচ্ছি না, আমার অস্তিত্বের বিসর্জন হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কিন্তু আপনার নিজের জন্য খানিকটা কাজ করা উচিত। টপিকটা তো এটা নয়, কিন্তু আমি এই জিনিসটা গাইড করে দিচ্ছি। আর লোকের কাছে আপনি চিরস্থায়ী কেন থাকবেন, তাদের মনের মধ্যে ভালো স্থান আপনি কেন দখল করবেন, কেন লোক আপনাকে মনে রাখবে আপনার হাসি খুশি স্বভাবের জন্য? আপনি সবটা ইগনোর করে এগিয়ে যেতে পারেন, আপনি শান্তি পছন্দ করেন, আপনি ধৈর্যশীল মানুষ, কারোর মুখের উপর আপনি কথা বলেন না, আপনি আপনার গুরুদেরকে সম্মান করতে জানেন, আপনি আপনার মা বাবাকে সম্মান করতে পারেন, আপনি আপনার মা বাবার এগেনস্টে কখনো কথা বলেননি, চিৎকার করে উচ্চস্বরে আপনি কখনো কাউকে কোনো আওয়াজ তোলেননি, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। আপনি সাংসারিক মানুষজন হতে পারেন, বাচ্চা থাকতে পারে, আপনার স্পাউস থাকতে পারে, বিবাহ হয়ে গেছে সাংসারিক মানুষজন, বা সাংসারিক মানুষজন না হলেও আপনি সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে ডেফিনেটলি চান আগামী দিনে। আপনি আপনার বাবা মার কথা শুনে আপনি তাদের মতন করেই পথ চলতে চাইছেন, সাংসারিক জীবনযাপন ধারণ করতে চাইছেন। তো সবাইকে রেসপেক্ট দিয়ে, সবাইয়ের সাইডটা বুঝে স্টেপ নেন, আপনি তাদের কথাগুলোকেই ফলো করেন। সাংসারিক জীবন যদি আপনার হয়েও থাকে, তো সাংসারিক জীবনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস তো থেকে থাকে, তো আপস অ্যান্ড ডাউনসগুলোকে ইগনোর করে আপনি হাসি খুশির মধ্যেই আপনার দুঃখ কষ্টগুলোকে চেপে রেখে আপনি সবটা ভালো আছেন, সাংসারিক জীবনে আপনি খুশিতে আছেন, এই ব্যাপারটাই কিন্তু আপনি দেখাতে চাইছেন। ঠিক আছে, এই জন্য কিন্তু মানুষ আপনাকে মনে রাখছে, আপনাকে বাহবা দিচ্ছে, যে কিচ্ছু বলে না, মুখ বুঝে সব কাজ করে যায়, খুবই ভালো মানুষ, সবাইয়ের চোখে আপনি কিন্তু ভীষণ এই কারণেই ভালো, এবং লোকে এই কারণেই কিন্তু আপনাকে মনে রাখছে। এবার আমি আরও একটা কথা বলবো, যদি কখনো আপনি আওয়াজ ওঠান, উচ্চস্বরে কোনো কথা বলেন, প্রতিবাদ করেন, এক সময় মুখ বুজে সবটা মেনে নিতে নিতে যদি ক্লান্ত হয়ে গিয়ে আপনি কখনো প্রতিবাদ করেন না, তখন কিন্তু জিনিসটা, সিচুয়েশনটা বদলে যাবে, ঘুরে যাবে। আজকে যারা আপনাকে এতখানি মনে রাখছে যে এই মানুষটা এত শান্ত, এত ভালো, সবসময় সবটা হেসে হাসে, আনন্দ করে, এনজয় করতে পছন্দ করে, কখনো কারোর মুখের উপর কথা বলেনি, সম্মান করতে শিখেছে, কাউকে কখনো অসম্মান করেনি, কখনো যদি আপনি উচ্চস্বরে কথা বলেন, এই জিনিসটাই পুরো ঘুরে যাবে। তারাই কিন্তু আপনাকে নিয়ে নিন্দা করবে, কারণ তারা আপনার দিকটা দেখবে না। তাদেরকে আপনি যে সম্মান করলেন, এত দিন ধরে, এত বছর ধরে মুখ বুজে সবটা সহ্য করে থাকলেন, তারা সেটা দেখবে না। একবার যদি আপনি প্রতিবাদ করেন, সেটা কিন্তু তারা মনে রাখবে, তখন কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন, তখন যে এত ভালো করলেন সেই ভালোটা তাদের কিন্তু মনে থাকবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার।
আলটিমেট এই কারণে আপনি লোকের কাছে ভীষণ ভালো, এই কারণেই আপনি মানুষের মনের মধ্যে জায়গা দখল তো ডেফিনেটলি করে নেবেন। কিন্তু আমি আরও একটা জিনিস বলবো, এখানে আপনাদের গাইড করবো, আপনারা নিজেদের জন্য বাঁচুন। আপনারা নিজেরা এখানে বাঁচতে এসছেন, আপনাদের ফ্রি উইল আছে, আপনাদের উইল পাওয়ারকে ইউজ করুন, নিজের মতন করে নিজের স্বাচ্ছন্দ্যটাকে বেছে নিন। কারোর জন্য কারোর কথাগুলোকে প্রায়োরিটি দিয়ে তাদের কথাগুলোকেই মেনে নিয়ে আপনাকে পথ চলতে কিন্তু হবে না। কখনো কখনো নিজের মতো করে বাঁচবার দরকার পড়ে, হালকা করবার দরকার পড়ে। আমাদের ফ্রি উইল আছে, কেন ইউজ করবেন না উইল পাওয়ারকে? সেটা ইউজ করুন, ঠিক আছে? আপনারা সিলেক্ট করেছেন রিনিউয়ালের কার্ডটা, একটু নতুনত্বের সাথে ভাবনা চিন্তা করতে হবে, নিউ পারসেপশন, নতুন দৃষ্টিভঙ্গি, দেখার পরিবর্তন। একজন গুরুর সন্ধান করতে পারেন, যারা গুরু আছে, প্রেমানন্দজি আছে, চিত্রলেখাজি আছে, শিবানী দিদি আছে, গৌর গোপাল দাস আছে, ওনাদের কথা একটু শুনতে পারেন। ওনাদের কথায় মোটিভেট হয়ে আপনি আপনার দুঃখ কষ্টগুলোকে হালকা করে আপনি নিজের মধ্যে একটু নতুনত্ব খুঁজে পাবেন, নতুন করে দেখতে শিখবেন। হয়তো যে রাস্তা ধরে চলছেন সেই রাস্তাটা আপনার নয়, আপনি রাস্তা বদলে ফেলতে পারবেন। কিন্তু এতদিন ধরে আপনার মধ্যে একটা আটকে থাকা সিচুয়েশান ছিল, যে রাস্তা ধরে চলছি এই রাস্তা ধরেই চলতে হবে, আমি যদি চাই, আমার মন চাইছে অন্য রাস্তা দিয়ে চলতে, কিন্তু আমি চলতে পারবো না। একটা আটকে পড়ে থাকা সিচুয়েশনে আপনি আবদ্ধ হয়ে গেছেন, আপনি বেরোতে পারছেন না, কিন্তু মন বেরোতে চাইছে, ডানা মেলে পাখির মতো উঠতে চাইছে। তো সেই জায়গাটা উড়তে আপনাকে সাহায্য করবে কিন্তু কোনো গুরু, যারা মোটিভেশনাল স্পিকার আছে, তাদের কথা বাণী আপনি কিন্তু শুনতে পারেন। আপনি দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলতে পারবেন, আপনি এমনিতেই হাসি খুশি, ডেফিনেটলি হাসি খুশি থাকবেন, কিন্তু এবারে মন থেকে থাকবেন। আগে বাইরে হাসি খুশি দেখাবার চেষ্টা করতেন, আনন্দের সাথে এনজয় করছেন, কত ভালো আছেন এটা দেখাবার চেষ্টা করতেন, এরপর আর দেখাবার চেষ্টা করবেন না। বাইরে থেকে আপনি হ্যাপি যেমন দেখাবেন, ভেতর থেকে তেমন আপনি হ্যাপি থাকবেনও, ঠিক আছে? তো তাই জন্য কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো গুরু কাউকে বানাতে পারেন, যে আপনাকে পথ দেখাতে, সঠিক দিশায় চলতে, আপনার নিজের অনুভূতিগুলোকে ঠিকমতো অনুভব করতে, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকতে, আপনার পারপাস, কোন পারপাসে এসছেন সেই পারপাসকে বুঝতে, ঈশ্বর কে, ঈশ্বর কি, ঈশ্বরের কাজ কি, আপনি কে, আপনি কি ঈশ্বরের অংশ না কি, আপনি কি, আপনার আত্মা কি বলছে, সেই উত্তরগুলো খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে। তো আপনি কোনো গুরুর সন্ধান করুন, এটা আপনার জন্য খুব ভালো হবে। একটু নতুনত্ব দরকার, একটু বোরিংও কিন্তু হয়ে গেছে জীবনটা, এটাও আমি ফিল করতে পারছি। চলুন একটু দেখে নেওয়া যাক। রিলিজ, যেটা আমি বলছিলাম, কিছু জিনিসকে রিলিজ করতে হবে, নতুনত্বের সাথে কাজ করতে হবে। সেই বোরিং লাইফস্টাইল, সেই সবটা মুখ বুজে মেনে নেওয়া, সবার চোখে ভালো হতে গিয়ে, আমি খুব ভালো, গুড বুকের নাম লেখাতে গিয়ে আপনি নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলছেন। সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, নিজেরটা একটু বুঝতে হবে, নিজের মতো করে বাঁচতে হবে। আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনার একটা নিজস্ব অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের জন্য লড়াই করতে হবে। আপনাকে আপনার মতন করে বাঁচতে হবে। আপনার জীবনটা কিন্তু তাদের জীবন নয়, আপনার জীবনটা আপনার, আপনি আপনার মতো বাঁচতে এসেছেন, এটা মাথায় রাখুন। কিছু জিনিসকে রিলিজ করতে হবে, কিছু দেখার দৃষ্টিতে ভুল আছে, ভুলভাল ধারণা, ভুলভাল দেখার দৃষ্টিগুলো থেকে একটু আপনাকে বেরিয়ে আসতে হবে। বি ওপেন, অনেক কিছু এক্সপ্রেস করেন না, ওপেন আপ হন না। স্পিক আপের এনার্জি দেখতে পাচ্ছি, একটু ব্রড মাইন্ডের সাথে দেখুন, একটু পর্দাটা সরিয়ে দেখুন, একটু বলুন আপনি কি চাইছেন, সবটা মেনে নিয়ে অন্যের মতন করে পথ চলে কোনো লাভ নেই। অন্যের জীবনটা অন্যের, আপনার জীবনটা আপনার। কিছু জিনিস ব্যক্ত করতে হবে, কিছু ফিলিংসকে খুলে বলতে হবে, আপনার অনুভূতিগুলোকে জাহির করতে হবে। তার জন্য যদি দরকার পড়ে আপনার একা থাকার, তো আপনি একা থাকুন, আপনি হিল করুন, নিজে একা থেকে নিজের মতো করে বাঁচুন। এই জন্যই তো বললাম গুরু আপনাকে পথ দেখাতে পারবে, গুরুর সান্নিধ্যে আপনি যান। আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েনিং দরকার আছে, লিমিটিং বিলিভস, সেই জিনিসগুলোই আসছে। লিমিটিং বিলিভ সিস্টেম যেটা আছে, সেটা না একটা ঘেরাটোপে বন্দি, তার বাইরে আপনি কোনো কিছু বিশ্বাস করতে বা দেখতে চান না। এই জীবনকেই আপনি মেনে নিয়েছেন, গড়পত্তা যে জীবনযাপন আপনি করছেন, যে দুঃখ কষ্ট, সেই সবগুলোকে আপনি একসেপ্ট করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন। লড়াই করবার যে এই জিনিসগুলোর বাইরেও আপনি
বেরোতে পারি, আমার দুঃখ কষ্টগুলোর উপরে উঠে আমি সিচুয়েশনকে দেখলেই সিচুয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে, সলিউশন আমি পেয়ে যাব, আমি আরও অনেক দূর যেতে এসেছি, আমার অনেক বড় লক্ষ্য আছে, আমার বড় পারপাস আছে, সেই বড় পারপাসটা আমাকে পূরণ করতে হবে। এভাবে সিচুয়েশনটাকে দেখছেন না, একটা ঘেরা রূপের মধ্যে আছে। এখানে লিলি দেখতে পাচ্ছি, প্রস্ফুটিত হওয়ার এনার্জি, পিসের এনার্জি, পিউরিটির এনার্জি। আপনাকে অনেকটা জার্নি ক্রস করতে হবে, পিউরিফাই হতে হবে, পিউরিফিকেশন দরকার আছে, নেগেটিভ বিলিফ সিস্টেম আছে, ভুলভাল ধারণার মধ্যে একটা গণ্ডি কেটে রেখেছেন, কমফোর্ট জোন ব্রেক করতে চাইছেন না, নেগেটিভ বাজে সিচুয়েশনগুলোর মধ্যে থাকতে থাকতে সেগুলোকেই আপনি আপন করে নিয়েছেন। যে নেগেটিভ সিস্টেম যেগুলো আছে সেগুলো থেকে একটু বেরোই, হালকা হই, আমি নতুন কিছু তৈরি করতে পারি, আমি নতুন কিছু করতে এসেছি, কোনো মাইলস্টোন আমি নতুন করে সেট করতে পারবো, সেই ভাবনাটা আপনার মধ্যে কিন্তু নেই। এই জায়গাটা আপনাকে জাগাতে হবে, পিসের জন্য কাজ করতে হবে, আপনার মানসিক শান্তি, আপনার খুশির জন্য কাজ করতে হবে। লোকের খুশিটা দেখবার দায়িত্ব আপনার নয়। কতক্ষণ লোককে এভাবে আপনি খুশি করতে থাকবেন, কতক্ষণই বা পারবেন? যখনই আপনি একটু মানুষের এগেনস্টে যাবেন, একটা কথা দুটো কথা বলবেন, তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। তো খারাপ যদি পরেই হতে হয়, একটা সময় মেনে নিতে নিতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনি দুটো কথা শুনিয়ে দেবেন এবং শোনালেই তারা আপনাকে খারাপ চোখে দেখবে। তো পরে যখন আপনি খারাপ হবেনই, পরে কেন হবেন? এখনই হন না খারাপ, এখনই আপনি নিজের ভালোটা বুঝুন না। এটাই কিন্তু বলা হচ্ছে এখান থেকে, ডিভাইন কিন্তু এটাই বলছে। এটা মাথায় রাখতে হবে। ইউ আর এনাফ, আপনি একা চলতে পারবেন, আপনি একা চলুন। সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি যদি একাও হয়ে পড়েন, জানবেন এটা ব্লেসিংস। এই একা থাকাটা আপনার কাছে ব্লেসিংস। আপনি একা হয়ে পড়লেও আপনি একা পথ চলতে পারবেন। এই বিশ্বাস, এই ভরসাটা নিজের উপর রাখুন, কাউকে থাকতে হবে না। এই পুরো দুনিয়া যদি আমার এগেনস্টে যায়, যাক, আমি আমার পাশে থাকবো, আমি আমার নিজেকে মোটিভেট করতে পারি, আমি একার জন্য যথেষ্ট, আমি একা ঠিক পথ চলতে পারবো, আমি আমার যে পারপাস, এই পারপাসটা পূরণ করেই ছাড়বো, কাউকে পাশে থাকবার দরকার নেই, আমি একার পাশে থাকবো, আমি একা ঠিক পথ চলবো, কেউ সাথ দিক না দিক আমার কারোর প্রতি কোনো আশা নেই। এই জায়গাতেই আপনাকে কিন্তু চলে আসতে হবে। ইউ আর এনাফের কার্ডটা চলে এসছে, এটাই এই কার্ডটা বলছে। অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, ডিভাইন আপনাকে কি বলছে। এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা সিলেক্ট করেছেন লাকের কার্ডটা। প্রথমেই দেখে নেওয়া যাক কী কারণে আপনি মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চলেছেন। সেভেন অফ পেন্টিকলস, নাইট অফ সোর্স, সিক্স অফ পেন্টিকলস, এইট অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেক থেকে এসছে টেন অফ সোর্স। খুব সুন্দর এনার্জি এসছে আপনাদের পাইল 3, ভীষণ সুন্দর এনার্জি এসছে। পাইল 1-এর এনার্জিটাও খুব ভালো এসছিল। আপনারা প্রচুর তপস্যা করেছেন, তপস্যার ফলস্বরূপ ডিভাইন ব্লেসিংসকে অ্যাচিভ করতে এসেছেন। ডিভাইন আপনাকে প্রচুর ব্লেসিংস দেবেন, প্রচুর ধন সম্পত্তি সব আপনার জীবনে থাকবে, কমতি থাকবে না। এবং আপনিও না কৃপণতা করবেন না, আপনিও দেবেন, আপনি দান করতে এসেছেন। লোক আপনাকে কি কারণে মনে রাখবে? সবসময় আপনি লোকের পাশে থাকবেন। কারোর বিপদে কেউ পাশে থাকুক না থাকুক, আপনি সবসময় থাকবেন। কেউ কিছু কাজ পারছে না, আপনি দৌড়ে ছুটে গেলেন, আপনি তার হয়ে কাজটা করে দিলেন। কারোর বিপদ, ঠিক আছে আমি যাচ্ছি, আমি করে দিচ্ছি, আমি সামলে নিচ্ছি, আপনি চলে গেলেন। মানে কেউ কিছু বলবার আগেই আপনি দৌড়ে ছুটে চলে গেলেন, আপনি তার হয়ে কাজটা করে দিচ্ছেন, কারোর বিপদে পাশে থাকছেন, মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, ফিজিক্যাল এফোর্ট দেওয়া। নাইট অফ সোর্সের কার্ড, এইট অফ
ওয়ান্সের কার্ড, খুব ফাস্ট দ্রুত গতিতে আপনি অ্যাকশন নিতে পারেন, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড। চুপচাপ বসে থাকেন না, দৌড়ঝাঁপ করে কাজ করছেন, এই এখন এই কাজটা করছেন, পরক্ষণেই এই কাজটা শেষ হতে না হতেই আর একটা কাজে চলে গেলেন। কেউ আপনাকে ডাকলো, তার কাজে চলে গেলেন। কেউ আপনাকে ডাকলো না, কিন্তু তাও আপনার মনে হচ্ছে ওর না আমাকে প্রয়োজন, আপনি নিজে থেকেই তার জন্য কাজ করতে চলে গেলেন। মানে প্রত্যেকটা মানুষ যাদেরকে আপনি চেনেন জানেন, আপনার আশেপাশের মানুষ, আপনার সমাজ সোসাইটির যাদেরকে আপনি চেনেন জানেন, ডাকুক চাই না ডাকুক, আপনি সবার পাশে আছেন। বিপদে আপদে মেন্টালি সাপোর্ট দেওয়া, ইমোশনাল সাপোর্ট দেওয়া, ফিজিক্যাল এফোর্ট দেওয়া, আর্থিক দিক থেকে সাহায্য দান করা। কোনো গরিব মানুষের পাশে তো আপনি থাকেই, দান ধ্যান করছেন। কেউ যদি গরিবও না হয়, কোনো কারণে তার টাকা পয়সার কোনো কমতি হয়েছে, শর্ট হয়ে গেছে, কেউ আপনার কাছে চাইছে যে আমাকে একটুখানি ধার দাও, না না ঠিক আছে ধার না, আমি তোমাকে দিলাম এই টাকাটা, তুমি রেখে দাও। তুমি দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো হিসাব নেই। কাউকে যদি আপনি কিছু টাকা দেন, কত দিচ্ছেন, কবে তার থেকে আপনি ফেরত নেবেন, ওসব কোনো হিসাব নিকাশ নেই। হিসাব নিকাশ না করে আপনি মানুষকে দিতে জানেন, মানুষের পাশে থাকতে পারেন। মানে এই যে এফোর্ট দিচ্ছেন, এই এফোর্টটা কিন্তু কম নয়, এটাই সবচেয়ে বড়। আর এই স্পেশাল পাওয়ার আপনার মধ্যে আছে, আর এই স্পেশাল পাওয়ারটা আপনি ঠিকভাবে ইউজও করছেন, মানুষকে দিচ্ছেন। মেন্টাল সাপোর্ট দেওয়া, ইমোশনাল সাপোর্ট দেওয়া, কারোর হয়ে কোনো কাজ করে দেওয়া, ফিজিক্যাল এফোর্ট। কেউ আর্থিক দিক থেকে বিপদে পড়েছে, তাকে বিপদের মুখ থেকে বাঁচানোর জন্য আর্থিক সাহায্য, গরিব মানুষের পাশে থাকা, দান ধ্যান করা, সবাইকে মানে একটা ন্যায় করতে আপনি এসছেন। সবাইকে সমান চোখে দেখেন, সবাইকে আপন ভাবেন। সহানুভূতিশীল এনার্জি, মাদারলি নেচার, কেয়ারিং, সমান চোখে দেখছেন, সমান চোখে সবাইকে ভাগাভাগি করে দিচ্ছেন। কাউকে ছোট করা, কাউকে হেয় করা, এই ব্যাপারটা আপনার মধ্যে নেই। সবাই আপন, গোটা দুনিয়া আপনার আপন। ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, দয়ালু এনার্জি। আপনি নিজেও নিজের জীবনে ভীষণ স্টেবল, আপনি নিজেও কিন্তু ভীষণ ভালোভাবে প্রতিষ্ঠিত। আপনি কিন্তু নিজের কাছে যথেষ্ট আছে, তা সত্ত্বেও নিজের আছে বলে নিজের করেন না। আপনি অন্যকে দিতে, কার কি আছে তাকে আরও দেব, তার পাশে থাকবো, নিজের কতটুকু আছে সেসব হিসাব না করেই, এবং কাকে কতটুকু দিচ্ছি সেসব হিসাব না কষেই আপনি মানুষের পাশে থাকতে পারেন, দিতে পারেন, করতে পারেন। ফিজিক্যাল এফোর্ট দেওয়া, কসরত করা, শারীরিক পরিশ্রম, এগুলো মানে গতর যেটা আমরা বলি, তো সেই গতর দিয়ে কাজ করা, পরিশ্রম, এটা কিন্তু কম পরিশ্রম নয়। আপনার যতই মানুষ আপনাকে পিছে ছুরি মারুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই আপনাকে মানুষ বিট্রে করুক না কেন, একলা ফেলে দিয়ে চলে যাক, আপনাকে ছুরি মারুক, আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে যাক, আপনি কিন্তু কখনো তার প্রতিবাদ করেন না। যতই মানুষ ছুরি মারুক না কেন, আপনি আবারও তার পাশে থাকেন। সে যতই আপনার সাথে খারাপ দুর্ব্যবহার করুক না কেন, আপনি সবটা ভুলে গিয়ে তার বিপদে আবারও ঝাঁপিয়ে পড়েন। এ তো অসম্ভব ভালো এনার্জি, এ তো কোনো সাধারণ মানুষ করতে পারে না। যাদের মধ্যে দেবত্ব এনার্জি থাকে তারাই এটা করতে পারে। তো আপনার মধ্যে সেই স্পেশালিটি আছে। আগামী দিনে ডিভাইন আপনাকে আরও এই এনার্জি দেবে। দেখুন, লাকের এনার্জি, এই যে আপনি মানুষের পাশে থাকেন, বা আগামী দিনে মানুষের পাশে আপনি থাকবেন, আগামী দিনেও আপনি মানুষের পাশে থাকবেন, মানুষকে দান ধ্যান করবেন, বিপদে ঝাঁপিয়ে যাবেন, এর জন্য না আপনার জীবনে কোনো কমতি থাকবে না। আপনাকে যদি মানুষ ছুরি মেরেও চলে যায়, বিট্রে করে দিয়ে চলে যায়, চিট করে দিয়ে চলে যায়, সব কিছু হাতিয়েও চলে যায়, আজকে যদি আপনার কাছে কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে, হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, কালকে কিন্তু ডিভাইন আপনাকে আবার ভরে ভরে দেবে, লাক আপনার ফেভারে থাকবে। আপনি কখনো নিঃস্ব থাকবেন না। লোকে আপনাকে নিঃস্ব করতে চাইলেও লোকে আপনাকে নিঃস্ব করতে পারবে না। ডিভাইন আপনাকে দেবত্ব এনার্জি দিয়েছে। আজকে যদি ছিনিয়েও নিয়ে চলে যায়, কালকে দ্বিগুণ, যেটা ছিনিয়ে নিয়ে গেছে তার দ্বিগুণ আপনি টাকা পেয়ে যাবেন, রিটার্নে আপনি পাবেন। ডিভাইন আপনাকে ভরে ভরে দেবে, আপনার কোনো কমতি থাকবে না। আপনি মানুষকে এক হাত দিয়ে দেবেন, এক হাত দিয়ে আপনি রিসিভ করবেন। ডিভাইন এতখানি পাওয়ার দিয়েছে। এবং দেখুন, এখানে ব্লাইন্ড ফোল্ডের এনার্জি দেখতে পাচ্ছেন, চোখটা বাঁধা। আপনি চোখটা বেঁধে মানুষকে দান করতে পারেন, চোখটা বেঁধে নিয়েছেন। কে গরিব কে বড় লোক এটা আমি দেখব না, সবাই আমার কাছে সমান। যে গরিব তাকেও দান করব, তারও পাশে থাকবো। যে বড় লোক সেও যদি কোনো বিপদে পড়ে তাকেও দিয়ে আমি সাহায্য করব। সবাই আপনার কাছে সমান।
কারোর বিচার বাদ বিচার আপনি করেন না, ন্যায় করতে এসছেন, সবাইকে সমান চোখে দেখতে এসছেন, চোখে আপনার পট্টি বাঁধা, চোখ খুলে কে গরিব কে বড় লোক ভাগাভাগি করে যে আপনি দেবেন সেই মেন্টালিটি কিন্তু আপনার নেই। আপনার কাছে আছে এবং আপনার অনেক বড় মন আছে, আপনি দান করতে পারেন, দিতে পারেন, সকলের পাশে থাকতে পারেন, বিচার না করে হিসাব না কষে দিতে পারেন, এবং এই জন্যই আপনি ভীষণ লাকি। কোনোদিন আপনার লাক কেউ কেড়ে নিতে পারবে না, আপনার ভাগ্য কেউ চুরি করতে পারবে না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, ভাগ্য চুরি এই কথাটা আমি বললাম, একদিন কোনো একটা রিডিংয়ে আমি ক্লিয়ার করব ভাগ্য চুরি জিনিসটা কি এবং ভাগ্য চুরি করা যায় কিভাবে চুরি করা যায়, এটার উপর না আমি একদিন আপনাদের বলবো। যাই হোক, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার ভাগ্য, আপনি কপালে যেটা লিখিয়ে এনেছেন সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার ধন সম্পত্তি কেড়ে নিতে পারে, হাতিয়ে নিতে পারে, ভাগ্য তো আর চুরি করতে পারবে না। তো এখানে কেউ ভাগ্য চুরি করতে পারবে তো নাই, উল্টে আপনার ভাগ্য আরও বেড়ে যাবে। যা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে তার দ্বিগুণ আপনি রিটার্নে পেয়ে যাবেন। আপনি ভীষণ লাকি প্রথমত, আর আপনার এই স্পেশাল পাওয়ার আপনাকে আগামী দিনে লোকের মনের মধ্যে জায়গা করে নিতে সাহায্য করবে। আর সেকেন্ড জিনিস, চিরকাল আপনি মানুষের মনের মণিকোঠায় থেকে যাবেন। চিরকাল, চিরকাল মানুষের মনের মণিকোঠায় থাকা, চিরকাল মানুষের মনের মধ্যে একটা জায়গা দখল করা, এটা কম বড় প্রাপ্তি নয়, তাও আবার এই ধরনের কাজে যেখানে আপনি দান করছেন, আপনি দানি, আপনার কাছে টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, মানুষকে কিছু অ্যাডভাইস দিচ্ছেন, আপনার কাছে যে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সেইগুলো আপনি শেয়ার করছেন। এটা কম বিশাল বড় প্রাপ্তির জায়গা নয়। এভাবে মানুষের পাশে থাকা এটা অনেক বড় প্রাপ্তির জায়গা, এবং এভাবেই আপনি মানুষের মনের মধ্যে জায়গা করে নেবেন। ঠিক আছে, মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে। যতই আপনার কাছ থেকে ছিনিয়ে নিক, যতই আপনাকে ছুরি মারুক, হত্যা করুক, আপনাকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করুক, এটাই আপনাকে মানে এটাই আপনার জন্য লাকি, যে যত কেড়ে নেবে তত আপনি পাবেন, কেউ কেড়ে নিতে আপনাকে পারবে না। যেই কেড়ে নিক না কেন, যতটুকুই কেড়ে নিক না কেন, তার দ্বিগুণ তো আপনি পাচ্ছেন, আর আপনারই পুণ্য হচ্ছে। ঠিক আছে, আর যারা কেড়ে নিচ্ছে তারা তাদের ভাগ্যকে খোয়াচ্ছে, তাদের যে লাখ সেটা আপনি পেয়ে যাচ্ছেন। ভাগ্য তো আপনার কেউ চুরি করতে পারছে না, উল্টে তাদের যে লাখ, তাদের যে ভাগ্য, সেই ভাগ্যের জায়গাটা আপনি প্রাপ্তি করতে পারছেন। আপনার প্রাপ্তির লিস্টে তাদের ভাগ্যের এনার্জিটা আপনি পাচ্ছেন। এটা অনেক বড় বড় স্পেশাল পাওয়ার, এটা সচরাচর সাধারণ মানুষের মধ্যে থাকে না, আপনাদের মধ্যে দেবত্ব এনার্জি আছে, ভীষণ ভালো এনার্জি। এই কার্ডটা দেখে আমি আর কি বলবো, খুব ডিভাইন একটা এনার্জি আপনার মধ্যে আছে, দেবত্ব এনার্জি আছে, স্পেশাল পাওয়ারের সাথে আপনি এসেছেন। জুপিটার আপনার ভীষণ পাওয়ারফুল আছে। জুপিটার আপনাদের 10th হাউসে থাকতে পারে, আর লোকের হয়ে আপনি কাজ করে যান, আর লোক আপনাকে জুতো মেরে দিয়ে চলে যায়, পাপোছা বানিয়ে দিয়ে চলে যায়, ব্যাপারটা এরকম। 10th হাউস জুপিটার এই ধরনের রেজাল্ট দিয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে জুপিটার 12th হাউসেও থাকতে পারে, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট জুপিটার আপনার খুব ভালো আছে, আপনি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, আপনি ভালো টাকা আর্ন করেন বা সিকিওর জব করেন, এরকম হতে পারে। যদি নাও করে থাকেন, আগামী দিনে আপনি ভালো সিকিওর জব পাচ্ছেন, ভালো টাকা ইনকাম করছেন, মানুষের পাশে থাকছেন, এবং যতই মানুষ আপনাকে ছুরি মারুক না কেন, আপনি সেই মানুষের পাশেই থাকবেন। আর এই মানুষের পাশে থাকা, নিঃস্বার্থভাবে কাজ করা, এটাই আপনার জীবনে লাককে এনে দেবে। লাক এখানেই আপনার ফেভার করবে, যে আপনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে পারেন, মানুষের হয়ে কাজ করতে পারেন, এটাই আপনার স্পেশাল লাক ফ্যাক্টর। এই কারণেই আপনার ধন সম্পত্তির পরিমাণ, আপনার প্রাপ্তির পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। ভাগ্য তো চুরি হবেই না, উল্টে অন্যের ভাগ্য আপনি পাচ্ছেন, ভাগ্য সহায় হচ্ছে, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। খুব ভালো এনার্জি আছে। আর নিউ ডে, কিউরিওসিটি, লাইট ইন দ্য ডার্ক, খুব ভালো কার্ড এসছে। প্রত্যেক নিউ ডে, প্রত্যেকটা দিনকে আপনি নতুন করে দেখেন। কেউ যদি ছুরি মেরে যায় আপনি সেটা ভুলে যান,
আপনি একদম ফ্রেশ স্টার্ট করতে পারেন, যে আজকে নতুন দিন, নতুন সূর্য উদয় হয়েছে। মানুষের জন্য আমি মানুষ হয়ে এসেছি, মানবিক ধর্ম পালন করব, মানুষ হয়ে মানুষের পাশে থাকব, এই হচ্ছে আপনার জীবনের মোটো। তো কে কি করলো, কে কি আপনাকে বলেছিল, কে কি ছুরি মেরেছিল, আপনি সবটা ভুলে যান, নতুন করে আপনি বাঁচতে পারেন। প্রত্যেকটা দিন আপনার কাছে নতুন নতুন অপরচুনিটি, আপনি নতুন দিন নতুন রকমভাবে বাঁচেন এবং সবসময় মানুষের পাশে থাকবার চেষ্টা করেন। এই একটা এনার্জি তো দেখতে পাচ্ছি, খুবই ভালো এনার্জি। এভাবেই আপনি পথ চলতে এসছেন, এই কারণেই মানুষ আপনাকে মনে রাখবে। কিউরিয়াসিটি, প্রচুর কৌতূহল আছে, জানতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে, নিজের পারপাসকে পূরণ করতে হবে। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষকে পাশে থাকতে এসেছি, দান করতে এসেছি, কিভাবে করতে পারবো সেই একটা কৌতূহল। আমার এইটাই পারপাস, এই পারপাসকে পূরণ করবার জন্য আরও কি কি করতে পারি, খাটতে পারি, এই ব্যাপারটাই কৌতূহলটা আপনার মধ্যে থাকে, যে আরও মানুষের পাশে থাকতে হবে। আমার বলে আমার কিছু নেই, এই পুরো দুনিয়াটা আমার, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমার আপনজন। তো সবার প্রতি না আপনার নজর আছে, সবাইকে আপনি সমানভাবে দেখছেন, সবার পাশে থাকবার চেষ্টা করছেন, সব জায়গায় আপনি একটা না ছায়া প্রদান করছেন, সবার পাশে থেকে আপনি একটা বৃক্ষ, আপনি একটা গাছ, আপনার তলায় যেন সবাই এসে আশ্রয় নিচ্ছে, এরকম একটা এনার্জি। আর লাইট ইন দ্য ডার্ক, আপনি অন্ধকার হলেও আপনি লাইটই দেখেন। আর এটাই, এই পজিটিভিটিটাই আপনার জীবনে আপনি সারাক্ষণ অ্যাট্রাক্ট করছেন। আপনি কখনো অন্ধকারকে অন্ধকার হিসেবে দেখেন না, অন্ধকারের মধ্যেও যে আলো থাকে, আর অন্ধকারটা যে আদৌ কোনো অন্ধকার নয়। অন্ধকারের মাহাত্ম্য আমরা কেন বুঝি, লাইটের মাহাত্ম্যটা বুঝি বলেই তো অন্ধকারটাকে আমাদের অন্ধকার লাগে, অন্ধকারের মাহাত্ম্যটা বুঝি। তো জীবনে ডার্কনেস এবং লাইট এই দুটোই থাকবে, এটাকে আপনি মেনে নিয়েছেন, এটাকে একসেপ্ট করে লাইটের সাথে পজিটিভিটির সাথে আপনি পথ চলেন, এবং এই পজিটিভিটিটাই আপনি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, মানুষের পাশে থাকবার চেষ্টা করেন। তো এই জন্যই কিন্তু ডিভাইন আপনাকে এই স্পেশাল পাওয়ারটা তো একে দিয়েছে, আর এই কারণে মানুষও আপনার মনের মধ্যে কিন্তু সারা জীবন থেকে যাবে। আর মানুষও, এটা যেটা দেখতে পাচ্ছি, মানুষও কিন্তু না আপনাকে খুব বিশ্বাস করতে পারে, মানে সবাই চলে যাবে, আপনি তাদের পাশে থেকে যাবেন, আপনি তাদের কাছে একটা লাইট। তো আপনার সমাজ, সোসাইটি, আশেপাশের মানুষজনের মনের মধ্যে আপনি একটা স্থায়ী জায়গা তো দখল করছেন। তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, তারা সমস্ত বিপদে আপনাকেই চাই, কারণ আপনি লাইট, তাদের অন্ধকারের সময় আপনিই তাদের একমাত্র পাশে থাকেন। তো তাদের একমাত্র আশা ভরসা আপনি, তারা সবসময় আপনাকে খোঁজে, তারাও আপনাকে খোঁজে। আপনি যেহেতু সবার পাশে থাকেন, তাই তারাও আপনাকে সব কিছুতে খোঁজে। তাদের কাছে কিন্তু আপনার একটা স্পেশালিটি আছে, তাদের কাছে আপনার একটা রেপুটেশন, একটা সম্মান আছে, তারাও কিন্তু আপনাকে ঘুরিয়ে সম্মান দান করতে জানে, এরম একটা ব্যাপার আছে। আর কেউ যদি আপনার পিঠ পিছে শত্রুতা করে, ডিভাইন কিন্তু তাদেরকে ছাড়বে না। আর কেউ শত্রুতা যদি করে থাকে, তারা তো তার রেজাল্ট পাবেই, আর তাদের ভালো ভাগ্যটা আপনি পেয়ে যাচ্ছেন। এটাই আপনার আরও বেশি স্পেশাল পাওয়ার এনে দিচ্ছে, এবং এই কারণে আপনি মানুষকে আরও বেশি করে সাহায্য করতে পারছেন। হ্যাঁ, এটাই দেখতে পাচ্ছি, খুব ভালো এনার্জি এলো। এটুকুই রাখলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।